আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম কোনো রকম বিরিয়ানি মশলা ছাড়াই আজকে তোমাদেরকে একটি বিফ বিরিয়ানির রেসিপি অলরেডি তৈরি করে বিফ বিরিয়ানির দেখাবো। জন্য আমি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখে আসবো। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি। এখানে কোনো হাড় অ্যাড করি নাই, কারণ শুধু বিরিয়ানি রান্না করার জন্য ফ্রেশ যে মাংসটা ওইটা দিয়ে আজকের এই রেসিপিটা করে দেখাবো। আর অতিরিক্ত কোনো মশলা অ্যাড করব না, তোমরা আমার পাশেই থেকো। দেখো অলরেডি আমি এখানে এগুলো মাংস নিয়েছি। মাংস নিয়ে এখন আমি সম্পূর্ণরূপে এগুলোকে ধুয়ে এনেছি। ধুয়ে এনে তারপরে আমি সবগুলো মশলা আমি এক এক করে অ্যাড করে দেবো। এগুলোর সাথে স্লাইস করে একটু পরিমাণে কেটে নিয়েছি। দেখো এখানে নিয়েছি আদা বাটা, নিয়েছি কয়েকটি স্লাইস করে কেটে আলু, তারপরে নিয়েছি এখানে গরম মশলা, জিরের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি আজকে কোনো রকম বিরিয়ানি মশলা ছাড়াই আজকে রেসিপিটা তোমাদেরকে করে দেখাবো। অলরেডি মাংসের সাথে অ্যাড করে নিচ্ছি কয়েকটি পেঁয়াজ কুচি দিয়ে এর সাথে অ্যাড করে নিলাম লবণ, তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন একটু ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দেবো পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে পরিমাণ মতো অনুযায়ী অ্যাড করতেছি, তোমরা চাই তোমাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করতে পারো। দিয়েছি একটু পরিমাণে 2 চা চামচ পরিমাণে রসুন বাটা, দিয়েছি কয়েকটি আস্ত মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। অলরেডি দিয়েছি একটু পরিমাণের মরিচের গুঁড়ো। আমি এখানে কোনো হলুদ গুঁড়ো অ্যাড করি নাই, কারণ বিরিয়ানিতে আমার তো হলুদটা আসলে ভালো লাগে না, কারণ বিরিয়ানি কালারটা সাদা থাকলে আমার থেকে ভালো লাগে। তোমরা চাইলে অ্যাড করতে পারো। আর এখানে দিয়েছি আমাদের প্রতিদিনে যে রান্নার খাওয়ার তেল, ওই তেলটা আমি এখানে অ্যাড করছি। দেখো আমি পরিমাণ তেল কমে দিয়েছি, কারণ মাংস থেকে তেল অলরেডি উঠে যায়। আর বিরিয়ানিতে একটু তেলটা কম হলে বিরিয়ানিটা খেতে অনেক টেস্টি হয়। অলরেডি সব উপকরণ দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। আর আমি এখানে অ্যাড করে নেব কয়েকটি পরিমাণের কাঁচামরিচ। আমি এখানে অ্যাড করতেছি কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে আমি এটাকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। অলরেডি 20 মিনিট পরে আমি আবারও তোমাদের মধ্যে ফিরে আসলাম। দেখো তো, আর আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে একটু পরিমাণে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে এর সাথে অ্যাড করে নেব ম্যারিনেট করা মাংসগুলো। এখন ম্যারিনেট করা মাংসগুলো এর সাথে অ্যাড করে নিচ্ছি, দিয়ে আমি চুলাটাকে একটু প্রথমে বাড়িয়ে দেব। তারপর আমি চুলাটা বলক আসা হয়ে আসলে আমি চুলাটা একটু কমিয়ে দেব। দেখো আমি খুব কম মশলা দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করে নিয়েছি। দেখো অলরেডি মাংস অলরেডি সিদ্ধ হয়ে আসছে। এইখানে মনে হচ্ছে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর আমি একটি প্যানে আগে স্লাইস করে কেটে রাখা আলুগুলো ভেজে নিয়েছিলাম। এখন মাংসের সাথে অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখো একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে তারপরে আমি আগে থেকে দুপট পরিমাণে পলার চাল আমি ধুয়ে রেখেছিলাম। এখন সম্পূর্ণ উপকরণ একসাথে মিশিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। একসাথে দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। অবশ্যই আমরা যারা নতুন এই ইউটিউবে একটু কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, তোমরা অবশ্যই সাপোর্ট করবা। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করা জানাবা। আসলে ভিডিও করা অনেকই কষ্ট। আসলে আপুরা আমরা একে অন্যের পাশে থাকবো, কারণ আমি কমেন্ট করলে তোমরা পুনরায় আমাকে কমেন্ট রিপ্লাই করো, এতে আমার অনেক আনন্দ হয়। অলরেডি সব উপকরণ দিয়ে এভাবে আমি এই সবগুলো উপকরণ একসাথে এভাবে ভেজে নিচ্ছি। আর আসলে ভিডিও করা অনেক কষ্ট, আর এডিটিং করা আরও কষ্ট, ভয়েস দেওয়া আরও কষ্ট। তোমরা ভাবতেছো না ভিডিওটা মনে হয় এমনি হয়ে যান না। অবশ্যই আপুরা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর দেখো অলরেডি আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। অলরেডি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আবারও 10 মিনিট পরে ঢাকনা উল্টে দেখি, একটু নেড়েচেড়ে নিচ্ছে। দেখো তো বিরিয়ানি কালারটা কত সুন্দর হয়েছে। আর আজকের রেসিপিতে আমি কোনো রকমের তেল অ্যাড করি নাই, আর কোনো রকমের বাজে মশলা অ্যাড করি নাই। বাসা থাকা উপকরণ দিয়ে আজকের এই বিফ বিরিয়ানিটি তৈরি করে নিলাম। যদি আজকে রেসিপিটা ভালো লাগা থাকে তাহলে অবশ্যই আমার ভালো ভালো ভিডিও পেতে পাশে থাকবা। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো থেকো, সুস্থ থাকো, আর ভালো ভালো ভিডিওতে পাশে থেকো। আবার দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।